বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছে আপনাদের ছোটো সোনামণিরা, যারা আমাদের প্রথম শ্রেণীতে 2025 সাল থেকে পড়াশোনা করবে, বা শিশু শ্রেণী থেকে বা কিন্ডারগার্টেন স্কুলগুলোতে যারা পড়াশোনা করেছিল, কেজি বা নার্সারি এ ধরনের শ্রেণী থেকে যারা প্রথম শ্রেণীতে 2025 সাল থেকে আমাদের ছোটো সোনামণিরা প্রথম শ্রেণীতে পড়াশোনা করবে, তাদের আমার বাংলা বইটি থেকে নতুন অধ্যায় যেগুলো সংযোজন করা হয়েছে সেই পার্ট থেকে আজকে আলোচনা করব এবং আমরা আজকে অনুশীলনমূলক কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব। তো আমরা এর আগে পার্ট 46 এই বিষয় নিয়ে আপনাদের সামনে এই গল্পটি, বিশেষ করে পিঁপড়া ও পায়রার গল্প, এই গল্পটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করেছিলাম। শুনি ও পড়ি এই পুরো বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছিলাম এর আগে। তো আমরা এখানে একটি বিষয় পেয়েছিলাম, সেটি হলো যে কিছু প্রশ্ন এখানে রয়েছে। এখানে যদিও দেয়া রয়েছে বলি, কে ছোট পিঁপড়া না পায়রা, কে বড় পিঁপড়া না পায়রা, পিঁপড়া কেমন করে বাঁচতে পারলো এবং পায়রা কেমন করে বাঁচতে পারলো। তো আমরা এই পার্টটি থেকে আমাদের ছোটো সময়দেরকে নানা বিষয়ের উপরে শিকনফল রাখতে পারবো। তো শিকনফলগুলোর উপরে আমরা আজকে যে বিষয়টি সরাসরি বইয়ে দেওয়া রয়েছে, যেহেতু তাদের পৃষ্ঠা 67-তে এ ধরনের একটি প্রশ্নর নমুনা দেওয়া রয়েছে, আমরা 4টি প্রশ্ন পেয়েছি। তো এই প্রশ্নগুলো নিয়ে আমাদের আজকের এই আলোচনা, আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব। আচ্ছা, তো আমরা এখানে সমাধান নিয়ে বা উত্তর নিয়ে এসেছি পার্ট 46 এবং পিঁপড়া ও পায়রার গল্প। প্রশ্নের উত্তর, প্রশ্ন ছিল কে ছোট পিঁপড়া না পায়রা। অবশ্যই পিঁপড়া ছোট। তো আমাদের এখানে কারেকশন রয়েছে, আমরা অবশ্যই একটু দেখব যে ছোট বানানে আমরা যেটি আগে পেয়েছিলাম সেখান থেকে আমাদের ছোট এবং বড় এই দুটি বানানের ক্ষেত্রে পরিবর্তন এসেছে, আমরা অবশ্যই দেখব। তাহলে 1 নম্বরের উত্তর হলো পিঁপড়া ছোট। আচ্ছা, 2 নম্বরে আমাদের প্রশ্ন ছিল যে কে বড় পিঁপড়া না পায়রা। উত্তর হিসেবে আমরা যেটি রাখবো সেটি হলো পায়রা বড়, পায়রা বড়। এবং 3 নম্বরে আমাদের যদি প্রশ্নটি দেখি তাহলে হলো পিঁপড়া কেমন করে বাঁচতে পারলো। সেই প্রশ্নের উত্তর হিসেবে আমরা এখানে লিখে রাখছি, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আচ্ছা, তো আমরা এখানে প্রশ্নের উত্তরটি এনেছি। নদীতে অনেক ঢেউ ছিল, পিঁপড়াটি নদীর ঢেউয়ে যখন ভেসে যাচ্ছিল, পায়রা দেখতে পেয়ে গাছ থেকে একটি পাতা ফেলে দেয়। পিঁপড়াটি পাতার উপর বসে ভাসতে ভাসতে ডাঙ্গার কাছে চলে আসে এবং পিঁপড়াটি বাঁচতে পারে। আচ্ছা, এটা আমরা 3 নম্বরের জন্য রেখেছি। আর একটু দেখে নেই, নদীতে যখন অনেক ঢেউ ছিল, পিঁপড়াটি নদীর ঢেউয়ে যখন ভেসে যাচ্ছিল, ঠিক সেই সময়ে পায়রা দেখতে পেয়ে গাছের পাতা ফেলে দেয় এবং পিঁপড়াটি সেই পাতার উপর বসে ভাসতে ভাসতে ডাঙ্গার কাছে চলে আসায় পিঁপড়াটি বেঁচে যায়। এবং আমাদের 4 নম্বরের যে উত্তর, সেটির জন্য আমরা এখানে প্রশ্নটি পেয়ে যাব, পায়রা কেমন করে বাঁচতে পারলো। অর্থাৎ পিঁপড়া কীভাবে বাঁচতে পারলো এটার আমরা এখানে 3 নম্বরে পেয়ে যাব। এবং 4 নম্বরে আমাদের রয়েছে পায়রা কেমন করে বাঁচতে পারলো। সেই প্রশ্নের উত্তরটি নিয়ে এখনই আমরা চলে আসব। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আচ্ছা, 4 নম্বরের উত্তরের জন্য আমরা দেখব, একদিন পিঁপড়াটি দেখলো পায়রার বিপদ। একটা লোক তীর ধনুক নিয়ে পায়রাটিকে মারতে এসেছে। ঠিক তখনই পিঁপড়াটি লোকটার পায়ে অনেক জোরে কামড় দেওয়ায় পায়রা বেঁচে যায়। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখব যে তখন পিঁপড়াটি লোকটার পায়ে অনেক জোরে কামড় দিলে পায়রা বেঁচে যায়। আচ্ছা, তাহলে আমরা আরেকটু দেখে নেব সুন্দরভাবে। একদিন পিঁপড়াটি দেখলো পায়রার বিপদ। একটা লোক তীর ধনুক নিয়ে পায়রাটিকে মারতে এসেছে। তখন পিঁপড়াটি লোকটার পায়ে অনেক জোরে কামড় দিলে পায়রা বেঁচে যায়। তাহলে আমরা আজকের যে আলোচনায় রেখেছিলাম পার্ট 46 এবং পিঁপড়া ও পায়রার গল্প, আমরা গল্পটি সুন্দরভাবে আপনাদেরকে
এর আগের পর্বে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যাদের এখন পর্যন্ত দেখার সুযোগ হয়নি অবশ্যই দেখে নেবেন। এবং আমাদের চ্যানেলটিতে যারা সদস্য রয়েছেন পুরনো এবং নতুন, যারা যেভাবে দেখেছেন না কেন, এবং আপনাদের ছোটো সময়দের জন্য অবশ্যই চ্যানেলটি যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং আমরা চেষ্টা করছি আপনাদের ছোটো সময়রা যারা শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করবে 2025 সাল থেকে এবং সামনের বছরগুলোতে অবশ্যই তাদের জন্য প্রত্যেকটি আপডেট আমাদের চ্যানেলটিতে দেওয়া থাকবে। আমরা কাজ করছি আপনাদের জন্যই, আপনাদের ছোটো সময়দের জন্যই। বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাদের যে কোনো প্রয়োজনে যদি আপনাদের কোনো কিছুর আপডেট প্রয়োজন হয় অবশ্যই আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং আপনাদের ছোটো সময়দের যে কোনো বিষয়ে হাতের লেখার বিষয় যদি হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সে ধরনের কোর্সগুলো আপনাদের ছোটো সময়দের জন্য রেখেছি। আশা করছি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যারা আমাদের আজকের এই ভিডিওটি দেশ বা বিদেশের যেখান থেকে দেখছেন না কেন, যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নেব। খোদা হাফেজ।